হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমি ভালো আছি। তো ব্লগটা শুরু করছি। দেখো, বড়োদেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। এখন বাজে 7:30। তো আমি উঠেছি অনেকক্ষণ আগেই। উঠে গরুকে খেতে দিয়ে তারপর ছেলেকে বইপত্র ঠিক করে রেখে ছেলেকে পড়াতে আসবে। তো রেখে এসে তারপরে আমি বাড়িতে কাজ করতে শুরু করেছি। তো তখন তো আর ভিডিও করার কেউ ছিল না ধরবে, তো ক্যামেরা ধরার। তো আমি একা একা করেছি। তখন ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। সকাল থেকে দুপুর পর্যন্ত কী কী করছি সব তোমাদেরকে দেখাবো। তো আমি প্রথমে চলে এসেছি বাসন মাজতে। তো আজকে তো আমাদের একাদশী, বড় একাদশী আছে। তো আমি হাঁড়ি কড়াইগুলো মেজে রাখছি, কারণ তারপরে দিনে বৃহস্পতিবার আবার নিরামিষ খেতে হবে। তো একাদশী কেন করছে তোমরা তো জানোই। তো আমার শ্বশুরমশাই মারা গেছে, তার জন্যই একাদশী করতে হবে 1 বছর। তো 1 বছর হয়ে আসছে, আর 2-3 মাস আছে, 2 মাস মতো আছে। তো এই 2 মাস মতো করলে আমাদের 1 বছর কমপ্লিট হয়ে যাবে। তার জন্য হাঁড়ি কড়াইগুলো মেজে নিচ্ছি। তো আজকে রাত্রে কিছুটা বাসন খাওয়া দাওয়া করে মেজে রেখেছি। আর এখন হাঁড়ি কড়াইগুলো যেগুলো আছে বাকি, তো সেগুলো মাজা ঘষা করছি। কারণ বাসন তো আর একটা দুটো থাকে না, বড় অনেকগুলো বাসন থাকে। সে তুমি একজনে থাকো আর 2 জনে থাকো, বাসন কম হয় না। তো আমি কলের বাড়ি চলে এসেছি বাসন মাজতে। হাঁড়িটা মাজা আমার হয়ে গেছে, হাঁড়ি সসপ্যান। তো আমি এখন চলে এসেছি, ওগুলো মাজা হয়ে গেছে। তারপরে এসেছি কড়াই মাজতে। তো কড়াইটা মেজে রাখবো। ওইদিকে ছেলেকে পড়াতে চলে আসছে। তো ছেলে চলে গেছে পড়তে। আর কি দেখো, কলের পাড়ে এত রৌদ্র যে উপরে তাকাতে পারছি না রোদ। আর আজকে তো দেখতেই পাচ্ছ এত গরম কি বলবো। সকাল 5টা থেকে মনে হয় রৌদ্র উঠেছে। তো আমি 5:30টায় উঠে দেখি, পট করে ভাবলাম জানলায় রৌদ্র এসেছে, ভাবলাম অনেক বেলা হয়ে গেছে। তো উঠে দেখি এখন 5:30 বাজে। তো আবার শুয়ে পড়েছি। তো ভাবলাম 1 ঘন্টা শুয়ে থাকি। তো শুয়ে থাকতে ঘুমিয়ে পড়েছিলাম। তো 7টার সময় উঠে গরুকে খেতে দিয়ে এসেছি। তারপরে ছেলেকে পড়ানোর বই টই করে বিছানাগুলো ঠিক করে রেখে বইপত্র সব রেখে দিয়ে এসছে। তো দেখো এত রৌদ্র মনে হচ্ছে 12টা বেজে গেছে দুপুর। আর সকালবেলায় রৌদ্রটা কলে পারে আসে, মানে আমি উপরে তাকাতে পারছি না। মানে বাসন মাজছি, হাত পা মাথা গরম হয়ে গেছে, এত গরম কি বলবো। তো আর আমি তো আর ঝাড় দিইনি। তো শাশুড়ি মা ঝাড় দিয়ে দিয়েছে। ওনার ঘরটাও, আমাদের ঘরটাও ঝাড় দিয়েছে, ডাইনিংটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। তো আমি আর ঝাড় দিলাম না, আমি মুছতে চলে এসেছি। তো আমি ডাইনিংগুলো, আমাদের ঘরটাও মুছে নেব। মুছতে চলে এসেছি। তো লাঠি নেব বলে হচ্ছে না, লাঠি নেওয়া। দেখো এরকম হেলে মুছতে খুব কোমর ব্যথা হয়, আর মোছাও যায় না বসে থেকে, মানে কী বলবো। তার জন্য লাঠি নিতে চাই, হয় না। যাই বাজারে গিয়ে অন্য জিনিস কিনি, আর মনে থাকে না ওইটা কেনার। শুধু বলি লাঠি নেব, লাঠি নেওয়া হয় না। বলাই আমার শেষ হচ্ছে। এভাবে বসে মুছতে খুব কষ্ট হয়। আমার ঘরটা মোছা হয়ে গেছে, ডাইনিংটা মুছতে চলে এসছে। অনেকে দেখেছি লাঠি দিয়ে মোছে, লাঠি দিয়ে মোছাটা অনেকটা সুবিধাই মনে হয়। তো আমার শুধু নেওয়া হচ্ছে না লাঠিটা। আমি আমাদের ঘরটা, ডাইনিংটা মুছে নেব এদিক থেকে। তারপরে আমার শাশুড়িমার ঘরটাও মুছবো ওই দিক থেকে। তো আমার মোছা কমপ্লিট হয়ে গেছে। তো চলে এসেছি বিছানা করতে, ব্রাশ ট্রাশ করে মুখ ধুয়ে চলে এসেছি, চেঞ্জ করলাম। তো নাইটিটাও ছেড়ে নিলাম, নিয়ে অন্য নাইটি পরলাম। তখন এত গরম কি বলবো, মনে হচ্ছে ছেঁড়া ফাটা নাইটি পরে থাকি। তো এটা পরেছি, তবুও এটা মানে একটু সেলাই খুলে গেছে, তো এটা পরেছি। এত গরম, অন্য গরম মানে
নতুন নাইটি তো পরা যাবে না, পুরাতন নাইটিগুলো পরে এখন রান্না বান্না করি, তারপর স্নান করে আবার পরবো। তো আমি কিছুটা রেস্ট নেব, আর প্রচণ্ড গরম লেগেছে আমাকে, আর এত গরম লাগছে কি বলবো তোমাদেরকে, মাথা পুরো গরম হয়ে আছে, এত গরম। আমি কিছুটা রেস্ট নেব। তো আজকে তেমন খাওয়া দাওয়া নেই, তো 4 বিস্কিটই খাবো আমরা, আর মুড়ি টুড়ি কেউ খাবে না, আম মুড়ি কেউ খাবে না। তো ছেলে তো পড়ছে, ও পড়া হয়ে গেলে ওকে একটু মুড়ি খেতে দেবো, ও মুড়ি খেতে চায় না, তো আজকে চানাচুর দিয়ে মেখে ওকে খাওয়াবো। তো আমি যে চা করে নিয়ে চলে এসেছি, 4 বিস্কিট আমাদের 3 জনের, মা বললো চা খাবো না, তো এত গরমে আমি চা খাবো না, তো ভাবলাম চা বিস্কুট আমরা খাই। তো ওগুলো খেয়ে বাসন টাসন মেজে রেখে এসে আলুগুলো, আজকে রান্নাবান্নাও তেমন ছিল না, তো আলুগুলো থেকে এত গন্ধ বেরোচ্ছে, তো ঢেলে দেখি অনেকটা আলু পচে গেছে, আর গন্ধে গোটা ঘর মর্ম হয়ে গেছে, গোটা বাড়ি মানে পেট ফুলে যাচ্ছে গন্ধে পেট ফুলে যাচ্ছে। দেখো আমাদের জমির আলু সব বিক্রি করে দিয়েছে, এইটুকু আলু রেখেছে, তো এত গন্ধ বেরোচ্ছে কি বলবো। তো এদিকে আমি খাওয়ার জোগাড় করে নিয়েছি, করে ওগুলো বেছে রাখলাম, আর ওগুলো সব দূরে গিয়ে ফেলা দিয়েছিলাম, মানে এত গন্ধ লাগছে কি বলবো। তারপরে আমি চলে এসেছি খাবার জোগাড় করতে। তোমাদেরকে বললাম আজকে তেমন খাওয়া দাওয়া নেই, রান্নাবান্না নেই, তো আজকে রুটি করবো, সুজি করবো, আলুর তরকারি করবো। তো ছোলার ডাল করতে চেয়েছিলাম, তো আলুগুলো এদিকে এবার নষ্ট হয়ে যাচ্ছে, তো শাশুড়ি বললো যে, মা বললো হচ্ছে আলুর তরকারিটাই করতে, তো আমি আলুর তরকারি কেটে নিয়েছি, আর ওইদিকে সুজি করছি, দুধ দিয়ে সুজি করবো, একটু অল্প দুধ ছিল, তো আমি জলও একটু দিলাম, দুধ দিয়ে সুজিটা করে নেব। আটা তো আগে মেখে রেখেছি, আটাটা মেখে তারপরে আমি বসলাম করতে, একবারে করে নেব, তারপরে স্নান টান ছেলেকে খাওয়াবো, স্নান করব। তো ছেলের জন্য সকালবেলায় ছোট্ট হাঁড়িতে করে একটু খিচুড়ি করে রেখেছিলাম, চাল ডাল দিয়ে একটু সবজি দিয়ে, তো ওইটা ওকে খাইয়ে দিয়েছি। তো তারপর আর কিছু খাবে না, আমাদের সঙ্গে রুটিটাই খাবে। তো আমার সুজি ওইদিকে হয়ে গেছে, তারপর আমি আলুর তরকারিটা বসিয়ে দেবো, আলুর তরকারিটাও হয়ে গেছে, এবার রুটিটা ভাজবো। তো আমার বাজার থেকে আম নিয়ে এসে আর রসগোল্লা নিয়ে এসে, তো আমাদের সুজির তরকারি আর রসগোল্লা দিয়ে খাওয়া দাওয়া হবে দুপুরে। রাত্রিতে আম আছে, আম নিয়ে এসে, তো আম দিয়ে হবে খাওয়া দাওয়া হবে। তো কী বলবো, এত কাজ করেও কারো নাম পাওয়া যায় না, আজ আর কাজ করো শ্বশুরবাড়িতে কোনো নাম হয় না, আর ওরা 2-1টা কাজ করলে ওদেরই কত নাম হয়, মানে কী বলবো তোমাদেরকে, আর তাও বলবে ছেলে বউ কিছু করে না, সারাদিন কাজ করি, টুকটুক করে করতেই থাকে, তবুও সব কিছু তো পারি না, তবু চেষ্টা করি পারার জন্য। আগে তো রান্না বান্না করতে পারতাম না তেমন, তবু অনেক কথা শুনতে হয়েছে, বড় বলতো কথা, অনেক কথা বলতো, রান্না বান্না সে শাশুড়ি মা বলতো, শ্বশুর মশাই বলতো, মানে সবাই মিলে বলতো আমাকে। তো এখন আমি একটু একটু করে করি, অনেকটাই পারি রান্না করতে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো পরের ভিডিও আসবে আমার নেক্সট ব্লগে, দেখতে থাকো। তোমার রুটি ভাজা কমপ্লিট, এই রুটি ভাজা হয়ে গেলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তারপর ছেলেকে স্নান করাবো, তারপর আমি স্নান করব। এদিকে আমার তরকারি হয়ে গেছে, যদি ভালো লাগে